আমার করা সবথেকে সুন্দর কেকের ভিতর একটি ছিল এই কেকটা। ক্যামেরার থেকেও বাস্তবেও এই কেকটা আরও অনেক বেশি সুন্দর ছিল। তো এই কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি তার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকটা 1 পাউন্ডের ভিতর একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। কেকটাকে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ সেট করে নিয়েছিলাম। আর এই কেকটা যেহেতু ক্যান্ডেল কেক, যার জন্য এটা আমি স্কোয়ার একটা বোর্ডে বসিয়েছিলাম। তো এই কেকটা আমি করেছিলাম 5.5 ইঞ্চি একটা মোল্ডে 2টা ডিম দিয়ে। তো সম্পূর্ণ কেকটাকে আগে আমি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। আর কেকের উপরের দিকে আমি একটু বেশি ক্রিম দিয়েছি, কারণ উপর থেকে আমি অনেকটা ক্রিম তুলে নিব। আর এই কালারটা এনেছি ক্রিমের ভিতর অল্প একটু ইয়েলো কালার মিক্স করে এই অফ হোয়াইট কালারটা এনেছি। আর উপরের দিকে আমি ক্যান্ডেলটা বোঝানোর জন্য উপরের দিকটা থেকে আমি অনেকটা ক্রিম সরিয়ে নিচ্ছি। কেকে স্পাইরাল ডিজাইন যেভাবে করি সেভাবেই করে নিয়েছি, কিন্তু ক্রিমটা একটু ডিপ করে তুলে নিচ্ছি। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন উপরের কাজটা কিভাবে করেছি। এখানে ক্যান্ডেলটা গলে গলে গিয়েছে, এটা যাতে বোঝা যায়, যার জন্য উপর থেকে এইভাবে আমি ক্রিমটা তুলে নিয়েছি। এখন সাইড দিয়ে প্যালেট নাইফের সাহায্যে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। শুধু কেকের একদম নিচ থেকে উপর দিকে এইভাবে টান টান করে দিয়ে দিয়েছি। এখন কেকের বোর্ডের উপর দিয়েও আমি কিছু ক্রিম দিয়ে দিচ্ছি। রেফারেন্স পিকচারে বোর্ডটা সম্পূর্ণটা ক্রিম দিয়ে কাভার করা ছিল, তো আমি সেইভাবেই একটু ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। আর উপরে এই ক্রিমটা একদম মসৃণ থাকবে না, একটু মেসি টাইপের ক্রিম উপরের দিকে থাকবে বোর্ডের। আর সাইড থেকে এখানে আমি ক্রিমটা অল্প একটু তুলে নিয়েছি। আর মোমটা গলে গলে পড়ছে, এটা যাতে বোঝানো যায় সেই জন্য এই সাইডের 2 পাশ দিয়ে আমি একটা নজেলে ক্রিম তুলে নিয়ে সেই ক্রিমটা সাইডে দিয়ে দিচ্ছি। আর এখন প্যালেট নাইফের সাহায্যে এটা আমি একটু সমান করে নিচ্ছি যতটা সম্ভব। আর এইটা অত বেশি সমান করে নেওয়ারও দরকার নেই, যেহেতু মোম গলে পড়ছে এইরকম বোঝাইতে চেয়েছি। তো এখানে এখন আমি ক্রিমে রেড কালার করে নেব, যার জন্য এখানে আমি অফ হোয়াইট কালার ক্রিমের ভিতরে রেড কালার দিয়েছি, জেল কালার যেটা। তো সেইটা দিয়ে এখন আমি রোজ তৈরি করে নিব 3টা। একটা রোজ নিলে এখানে আগে আমি ক্রিমের একটা বেস দিয়েছি, তারপর একটা একটা করে পাপড়ি দিয়ে এই রোজগুলো তৈরি করে নিব। আর এই রোজগুলো তৈরি করে নিয়েছিলাম 224 নম্বর নজেল দিয়ে। তো এখানে একটা কথা বলি, এই রেড কালার ক্রিম তৈরি করতে যেহেতু অনেক কালার ইউজ হয়, তো এই ক্রিমের ফুলগুলো না খাওয়াই ভালো, বাচ্চাদের জন্য তো আরও না। আমি যেই কাস্টমারগুলো আমার থেকে এই রেড কালারের ক্রিমের কেকগুলো নিয়ে থাকে তাদের আগে থেকেই বলে দিই যে এই কালারের ক্রিমটুকু একটু স্কিপ করবেন। যদিও আমরা সবসময় ভালো মানের ফুড কালারও ইউজ করে থাকি, তবুও ফুড কালার তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। তো নিজেরা একটু মেনটেন করে চললে আর কি এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তা অনেকে আর কি বলে যে এত কালার কেন ইউজ করছেন, আসলে রেড কালার বা ডিপ কালার যে কোনো ক্রিম তৈরি করতে অনেক বেশি কালার ইউজ করতে হয়। তো এখন এখানে মোমবাতির উপরের দিকে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো দিয়ে দিয়েছিলাম 101 নম্বর নজেল দিয়ে একদম ছোট্ট ছোট করে ফুল দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিছু সুগার পার্ল আর উপরে আমি ক্যান্ডেলটা দিয়েছি। দেখুন কেকটা কত সুন্দর লাগছে, অন্ধকারে তো এটা আরও বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে দিনের বেলার ক্লিপ। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।